যেখানে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের হামলা হবে, সেখানেই উলামায়ে হক্কানি রব্বানি তৌহিদবাদী মুসলমানদেরকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। জিহাদ ফরজ ইবাদত, খবরদার, স্পষ্ট কথা। যদি কেউ জেনে বুঝে জিহাদকে সন্ত্রাস বলেন, তাহলে আপনি কাফের, মুরতাদ, ঠিক কিনা? আল্লামা বললে সেও মুরতাদ, কি কোনো সন্দেহ আছে নাকি? কোন আল্লামাও যদি জিহাদকে জঙ্গিবাদ বলে গাড়ি দেয়, আল্লামাও মুরতাদ, ঠিক কিনা? খবরদার, খবরদার, হাতে পায়ে ধরে বলি, আজকের পরে ওয়াজ আর করার দরকার নেই। আমিও জানি হয়তো হইতো না, দরকারও নাই। ওয়াজ করার কি মাকসাদ নাকি? যতদিন টিকে থাকবো বাঘের মতো টিকে থাকবো, টিকে থাকবো না এক মিনিটও শিয়ালের মতো বেঁচে থাকতে চাই না। তৈরি আছেননি? এই যুবকরা তৈরি হও, আমরা শেষ হয়ে যাবো। আমরা জানি গুম খুন কত কিছু হবে, কত লিস্ট বাইরে হবো, এগুলো আমরা সব জানা আছে। আমার নবীর লিস্ট বাইরেছে না, মোহাম্মদের যে কল্যাণ তারবো তার 100টা উঠ দিব ঘোষণা হয়েছে না রে? তো মাহমুদ নবীরে মারতে কি আর 100 উঠ লাগেননি? কিচ্ছু লাগতো না, গুলি একটা মারে দিলে হয়ে যাবো, গাড়ি একটা উপরে উঠাই দিলে হয়ে যাবো, নিয়ে গুম করে দিলে শেষ, কোনো অসুবিধা নেই। এগুলো সব আমরা জানি, তবে আমাদের কিন আছে হায়াত শেষ হওয়ার আগে হইতো না। কি উস্তাদ, সব ঠিক আছে তো? লিমিটেড করা আছে, আমাদের জীবন লিমিটেড, আনলিমিটেড না, ঠিক কিনা? আমরা আল্লাহর সাথে লিমিটেডের ব্যবসা করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভটা কি? আমরা তো মৃত্যু দিয়েই জান্নাত কিনছি। আমাদেরকে গুম খুন জেল মেল এগুলোর ভয় দেখায় কোনো লাভ নাই। আমাদের নবী জেলে ছিল, ঠিক না রে? হ্যাঁ, সাহাবায়ে কেরামকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, স্বয়ং আমার রসুলকেও বের করে দিছে। সুতরাং এগুলো আমাদের ঐতিহ্য সূত্রে পাওয়া। আমার কি আপনার ভয় পান নাকি? তাহলে বেলেম ভাইয়েরা তৈরি হও, যুবক ভাইয়েরা তৈরি হও, যুবতী মায়েরা বোনেরা তৈরি হও। ওলামায়ে হক্কানি রব্বানি যখন জিহাদ ফরজে আইনের ঘোষণা দিবে, তখন নারীরাও স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে। এটা ইসলামের বিধান। কোনো স্বামী টামি হেনে চলবো না। আল্লাহর হুকুম, আল্লাহ রসুল হবে কি স্বামী? আবার আম্মা কথা বুঝেন না আপনারা? বুঝবেন, বুঝতেন নকা? আপনারা দুনিয়ার সব কিছু বুঝেন, বুঝি এটা বুঝতেন না। আল্লাহ শরীয়ত বুঝতেন, এটা হইতে পারে নাকি? এটা আল্লাহ শরীয়তের বিধান। ফরজে আইন ঘোষণা হলে, নফিরে আমের ঘোষণা হলে নারীরা স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, জিহাদের ময়দানে বের হয়ে যাবে। মায়েরাও প্রস্তুতি গ্রহণ করো, বুঝছো কি না? সন্তান প্রসব করো এই নিয়তে যে আল্লাহর রাস্তা জিহাদ করবে। শিখো নাই? শিখো নাই? মহিলা সাহাবী এসে রসুলকে বলে, রসুল আমার দুধের বাচ্চা নিয়ে যান যুদ্ধের ময়দানে। রসুল কয়, মারে এটারে দিয়ে কি করবো, ওই তো আরো ঝামেলা বাড়াবে। হুজুর আমার 100% বিশ্বাস আছে এ আপনার কোনো কাজে আসবে না, ঝামেলা বাড়াবে, কিন্তু হুজুর এ যুদ্ধ করতে পারবে না, এটা ঠিক। অস্ত্র ধরতে পারবে না, এটা ঠিক। পানি দিতে পারবে না, এটা ঠিক। অস্ত্র আগায় দিতে পারবে না, এটা ঠিক। গোয়েন্দাগিরি করতে পারবে না, এটা ঠিক। কিন্তু রসুল আপনার দিকে যখন কাফির মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা তীর মারবে, তখন আমার সন্তান ডাল হতে পারবে, ডাল হতে পারবে। কোথায় আছেন? কোনানে রসুলের সাহাবায়ে কেরাম, আর কোথায় আমরা? কোথানে আব্বাস আলী, আর কোথায় গাব গাছ? কোনানে আশরাফ আলী, আর কোনানে জুতার গালি। বই বই তো খুব মোটিভেশন করতেছেন, আল্লাহু আকবার। আমি এখন আল্লামা, কথা বলেন নাই? হাল অবস্থা আমার খুব ভালো, ভিআইপি গাড়ি, ভিআইপি গাড়ি, ভিআইপি বাড়ি। খবরদার, ভালো করে শুনেন, আল্লাহর রসুলের ইজ্জত নষ্ট হবে, আল্লাহর বিধান নষ্ট হবে, আর আপনি আর আমি নিরাপদে থাকবো। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমরা জবাবদিহিতা করতে পারবো। এই জন্য আমাদের দায়িত্ব সঠিক কথা উম্মতকে বলে দেওয়া। আমি না পারি, রিক্সাওয়ালা জেগে উঠবে, ভ্যানওয়ালা জেগে উঠবে, অটোওয়ালা জেগে উঠবে, গলি বয় জেগে উঠবে, ভার্সিটির ছেলেরা জেগে উঠবে। পৃথিবীর এমন এমন জাতি, এমন এমন সমাজ থেকে, এমন এমন পরিবেশ থেকে আল্লাহর দ্বীনকে নিয়ে বের হবে যে আমরা চিন্তাও করি নাই, ঠিক কিনা? আমাদের দায়িত্ব হলো হক কথা বলা, শরীয়তের সঠিক ব্যাখ্যা দেওয়া, ইহুদি খ্রিস্টানদের দালালি থেকে মুসলিম উম্মাকে বেঁচে থাকার কথা বলা, তাদের ষড়যন্ত্রগুলো জেনে সেখান থেকে বেঁচে থাকার কথা বলা। ভুল বুঝবেন না, কি জন্য বলতেছি? যেই কারণে আপনারা অন্যায় করতেছেন ওই কারণে বলতেছি। আপনারা হুজুরদেরকে জ্ঞান দিতে যাইয়েন না, আপনারা ইসলামের জিহাদকে সন্ত্রাস বলি গালি দিয়েন না। মাহফিলের অনুমতি নিতে গেলে সেক্রেটারির এই কথা জিজ্ঞেস করিয়েন না, হুজুর কোন এই জিহাদি বয়ান করে যে এমন কোন হুজুরের দাওয়াত দিবেন না। কে জিহাদি বয়ান করতো না? কথা কন না, জিহাদ ইসলামে আছে না নাই? এই কথা কন কেন?
জিহাদ ও ইসলামের ফরজ বিধান। জিহাদের বয়ানও হবে, নামাজের বয়ানও হবে, রোজার বয়ানও হবে, পর্দার বয়ানও হবে, জিকিরের বয়ানও হবে, ঠিক কিনা? তোমরা আমাদের রসুলকে গালি দেওয়া ছেড়ে দাও, রসুলের গালি দ্বারাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করো, কল্লা ফেলে দিয়ে শিরচ্ছেদ বাস্তবায়ন করো, শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড দাও। তোমরা যারা পর্দার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ফাঁসিতে ঝুলাও। আমার মেয়েদের, আমার বোনদের বুকের ওড়না যারা টেনে নিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করো। তোমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন করিও না, ইসলামের কোনো ফরজ বিধানকে কটাক্ষ করিও না। মদিনার সনদে দেশ চালাও। মদিনার সনদ গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ কোনোদিন মদিনার সনদ হতে পারে না, পারে না, পারে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুসলমান একটু ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করেন। তালেবান আল কায়দারা কি পরাজিত হয়েছে? 100% বিজিত, আলহামদুলিল্লাহ। বলবেন যে তো 20 লক্ষ যে মসজিদে 20 লক্ষ শহীদ হয়েছে, অসুবিধা কি? আমার কথা কানা। মুসলমান মরলে কি কোনো লস আছে? কোনো লস নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। এর বাইরে যেটা বাঁচবে সেটা হইবে না এই মুনাফিক, গুঙ্গা শয়তান, ঠিক কিনা? গঙ্গা শয়তান হবেন না, হয়তো গাজী নইলে শহীদ। হক কথা বলবেন, বুক টান দিয়ে দাঁড়াবেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাদানা পাচিরের ন্যায়। তখনই করবো করগুলি কিসে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে এই সমস্ত ভয় দেখায়া কোনো লাভ নাই। রসুলের ইজ্জতের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। খোদার কসম, জিরো টলারেন্সে আছি। যতদিন তোমরা রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করা শেষ করবা না, রসুলের ইজ্জতকে নষ্ট করা বন্ধ করবা না, রসুলের গালিদাতাদেরকে এই জমিনে শাস্তি দেওয়া হবে না, ততদিন আমরা জিহাদের রাস্তা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তোমরা এগুলো বন্ধ করে দাও, দেখবা আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার করেন, অগণিত নেকি পাবেন। এই ওয়াজ করুন, ঠিক আছে না রে? কিন্তু রসুলের গালি দিলে এই ওয়াজ চলতো না, ঠিক আছে নি? মুসলমান মাদের মাথার কাপড় ছিনিয়ে নিলে এই ওয়াজ চলবে না। তখন চলবে কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? তখন চলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও নবী, আপনি আর কি দেখতে চান? আমার বিধানকে নষ্ট করা হচ্ছে, আমার মুমিনা বান্দীদের বুক থেকে পর্দা ছেড়ে দিয়ে দেওয়া হচ্ছে। এক এক নারীকে 17 জনে ধর্ষণ করতেছে। আরাকানের মুসলমানকে জুলুম করেছে, কাশ্মীরের মুসলমানকে জুলুম করতেছে, আফগানিস্তানে করতেছে, রাশিয়া বসনিয়ায় করতেছে, চেচনিয়ায় করতেছে, কাশ্মীরে করতেছে, উইগুরে করতেছে, পূর্ব তুর্কিস্তানে করতেছে। এমনকি মুসলমানদের দিনিয়া দ্বারা কওমি মাদ্রাসার ভিতরে গিয়ে করতেছে। এখন আর চুপ থাকার সময় নাই, চুপ থাকার সময় নাই। ফতোয়া দেন, জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। নির্ধারিত সময় আসবে, এটার উপরে বিশ্বাস করেন, জাতিকে সতর্ক করেন, জাতিকে উদ্বুদ্ধ করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, জিহাদের উপরে উঠান। ওয়া ইন কাতালুহুম, হ্যাঁ কাতালুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। এদেরকে যদি তোমরা জিহাদের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় দিতে পারো, তো দেখবা আল্লাহ এদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবে তোমাদের হাত দ্বারা। কথা বলছেন নি? আর আমরা শুধু দোয়া করেন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়ার মাধ্যমে হয়ে যাবে। আরে বেটা, দোয়ার মাধ্যমে রাত্রে হবে, দিনে হবে তরবারির মাধ্যমে, ঠিক কিনা? হ্যাঁ, তরবারিও থাকতে হবে, দোয়াও থাকতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের সময় অস্ত্র রাখি দিতেন, যুদ্ধের অস্ত্র। আমাদের থেকে অস্ত্র গেল কেমনি? অস্ত্র এটা কমই গেছে, কিসে কে বাধা মানা করছে? অস্ত্র আজ আপনার অস্ত্র একজন, এটা কইছে কেন?
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দারুল হরফ ঘোষণা দেওয়ার পরে দারুল ইসলাম কোন দিন হয়েছে? ঠিক কিনা? কোন দিন হয়েছে? কে ফতুয়া দিল আমাদেরকে? এজন্য সতর্ক হন, সাবধান হন। পরিস্থিতি ভালো না, আমার মাইরে ভালো, আমি এটা খুব ভালো করে জানি। আমার মাইন নিয়ে আমরা চিন্তা করি না, কিন্তু ইমানে কি করবেন ওটা চিন্তা করেন। ইমান 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 নিয়ে মরতে পারবেন কিনা? আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগ মুহূর্তে এমন হবে, মসজিদে আযান হবে, মুয়াজ্জিন নামাজ পড়বে, ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়বে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফীহিম বিমুমিন, কিন্তু একজনও ইমানদার পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ শুধু আপনার বয়ে বলতেছি, খোদার কসম, অন্য কোন দুনিয়াবি ধান্দায় বলতেছি না, আল্লাহর ধান্দায়, আল্লাহর কাছে মাপ পাওয়া, ক্ষমা পাওয়া, দায়িত্ববোধ থেকে বলতেছি। রসুল যে বলছেন আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, এরে আমার রসুল যে খেয়ে না খেয়ে, আমার রসুল যে দিনে রাতে 24 ঘন্টা কাফির মুশরিকদের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে তাদেরকে দাওয়াত দিছে, আল্লাহর কাছে এটা রেকর্ড আছে না নাই? আমার আল্লাহর ব্যাপারে আমার রসুলের কোনো সন্দেহ আসেনি। এরপরেও আমার রসুল বিদায় হজের ভাষণে জিজ্ঞেস করতেছে আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, ও উম্মত আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত জুকাতু হুবাহু পৌঁছাইতে পেরেছি কিনা? তখন সবাই বলেছে বালা, অবশ্যই আপনি পৌঁছাইতে পেরেছেন। তখন আমার রসুল বলেছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, কাল কিয়ামতের মাঠে আমি রিসালাতের দায়িত্ব পালন করি নাই, এই অভিযোগ যেন আমার উপরে না উঠে। আমি আমার সাধ্য অনুযায়ী পৌঁছে দিয়েছি, এই জন্য আমরাও আমাদের সাধ্য অনুযায়ী পৌঁছায় দিব। ঠিক কিনা? উম্মতকে সতর্ক করে